চলো আজকে আমরা 2021-এর কেপিএসআইয়ের সাথে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল সেটা কম্পেয়ার করব আমাদের 2023-এর যে কেপিএসআইয়ের নোটিফিকেশনটা বেরিয়েছিল এই দুটোর। চলো দেখে নিই। আমরা দেখলে বুঝতে পারবো যে যেখানটায় আমি দেখো ডেটগুলো দেখেছি 2021-এর কবে কী ছিল, সেখানটায় এই যে দেখা যাচ্ছে যে তাদের মেন্স হয়েছিল এপ্রিলে। 2021-এরটা যে মেন্স হয়েছিল এসআইয়ের সেটা এপ্রিল 2023-এ, আর 2023-এর এসআইয়ের মেন্সটা হয়েছিল কেপিএসআইয়ের ডিসেম্বরের 30শে ডিসেম্বর 2025-এ, যেটা আমি দিয়েছিলাম। তো 21-এরটায় দেখো 5-6 মাস পরে রেজাল্টটা দিয়েছিল, দিয়ে 31/8/2023-এ দিয়েছিল। তো আমরা যদি 5-6 মাস ধরো অ্যাড করি ডিসেম্বর 2025, তাহলে এটা আমাদের প্রবাবল বা এক্সপেক্টেড ডেট আমরা পাচ্ছি হয়তো মের লাস্ট উইক কিংবা জুনের ফার্স্ট উইক এরকমের মধ্যে সময়। তো ওই এই টাইমে আবার আমাদের ইলেকশন চলছে, তো ইলেকশনের আগে তো সম্ভব নয়। ইলেকশনে সরকার গঠন হবে মেতে, তারপরে হয়তো সেকেন্ড উইকে আমরা যত সম্ভব মেয়ের কেপিএসআইয়ের রেজাল্টটা, মেন্সের রেজাল্টটা দেখতে পাবো। তারপর দেখো 21-এরটায় দেখো ফাইনাল রেজাল্ট ওদের বের করার পরে হয়তো এই যে 12-13 দিন সময় দিয়েছিল, 12 দিন, হ্যাঁ 12 দিন সময় দিয়েছিল ইন্টারভিউয়ের। মানে ওদের 11 তারিখ থেকে শুরু হয়ে গেছিলো সেপ্টেম্বরে 2023-এ। তো আমরা যদি এরকম ধরে নিই যে সেকেন্ড উইক অফ মেতে যদি করে, আমি সেখানটায় 15 দিনে যদি ধরি, তাহলে জুনের দিকে, জুনের ফার্স্ট উইকের মধ্যে আমাদেরও কেপিএসআইয়ের ইন্টারভিউ হওয়ার চান্স আছে, একটা এক্সপেক্টেড ডেট যত সম্ভব জুনের মধ্যেই শুরু হয়ে যাবে। তারপরে দেখো যে 2021-এরটাই 1 মাস পরে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা চলেছিল মনে হয় 6-7 দিন। ওটা আমি ফলো করে নিই, মনে হয় 6-7 দিন চলেছিল। তো এটাও যদি ধরে আমাদেরও ওরকমই 6-7 দিন হয়তো চলবে, কেননা একটাতেই তো নেয় শুধু কলকাতাতে, ব্যারাকপুরেই ইন্টারভিউ। তাহলে যদি এরকম হয় তাহলে এরা দেখো ইন্টারভিউ শেষ হওয়ার মানে ওই 20-25 দিন পর তোমার কি 1 মাস হার্ডলি নিয়েছিল, দিয়ে ফাইনাল রেজাল্ট বের করেছিল। তাহলে যদি আমাদেরও সেম এরকম হয়, তাহলে আমরা জুনের ফার্স্ট উইক কি সেকেন্ড উইক পর্যন্ত চললো ইন্টারভিউ, তার মানে জুলাইয়ের ফার্স্টের দিকে হয়তো আমরা ফাইনাল রেজাল্টটা এক্সপেক্ট করতে পারি। এটা আমার জাস্ট প্রিভিয়াস এই যে এর আগে রিক্রুটমেন্টের সাথে আমরা জাস্ট এটা কম্পেয়ার করে দেখলাম, এরকম হতে পারে একটা, এই আশা যত সম্ভব। মানে আমরা আশা করছি যে জুলাইয়ের মধ্যে, জুলাই ফার্স্ট কি সেকেন্ড উইকের মধ্যে আমাদের কেপিএসআইয়ের এটা কমপ্লিট হয়ে যাওয়ার চান্স খুব বেশি। যদিও পিআরবি ডেপুটেশন থেকে জানা গেছে যে খাতা দেখা এখনও চলছে, কমপ্লিট হয়নি। ওর ম্যাক্সিমাম এরা 5-6 মাস সময়ই নেয়। এর আগের বারেও 5-6 মাস নিয়েছে। তো 2500 ক্যান্ডিডেট, এবার তো একটু ক্যান্ডিডেট সংখ্যাটাও বেশি। এর আগের বার একটু তুলনামূলক, এর আগের বার ছিল হয়তো তোমার 1100 কি 1300 মতন। তো সেই জায়গায় এবার তো আমাদের যেরকম শুনতে পাচ্ছি 2-2,500 মতন হয়েছে, মানে ডেকেছিল ফাইনালের জন্য এক্সামে। তো এবার 5-6 মাস পরে মানে ওরকমই দেখা যাক। তো আশা করছি যে জুলাইয়ের মধ্যে ফাইনাল মেরিট কেপিএসআই সার্জেন্টের যে 2023-এর ওটা হয়ে যাওয়ার মতন সম্ভব।